করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, বজ্রে ঋষি, আমি তো তোমাকে আমার থেকে আলাদাই ভাবি না। তুমি আর আমি তো এক। আমি যতবার শ্বাস নিই আমি মনে মনে তোমাকেই ডাকি। তুমি তো শুনতে পাও না। আর আমরা তাদেরই নাম ধরে ডাকি যারা আমাদের কাছে থাকে। আর যে মানুষটা আমার সাথে মিশে আছে তাকে কি করে আলাদা করে ডাকবো বলো তো? এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। ঋষি, তুমি এখন এখানে? হ্যাঁ, আমি একটু অভিমন্যুর সাথে দেখা করতে এলাম। আসলে ওর জন্য খুব মন কেমন করছিল। অভিমন্যু, কি আঁকছো তুমি? মামার ছবি আঁকছি। তাই? দেখাও আমাকে দেখি। বাহ, তুমি তো খুব সুন্দর ছবি আঁকতে পারো। কিন্তু এই সব কটাই তো তোমার মামামের ছবি। তোমার ড্যাডির একটাও ছবি নেই কেন? আমি ড্যাডির ছবি আঁকবো না। ড্যাডি খুব মজা। অভিমন্যু, হ্যাঁ, তুমি অনেক খারাপ। আমি তোমার সঙ্গে আর কোনোদিনও কথা বলবো না। অভিমন্যু, এরকম কথা বলে না বাবু। তুমি তো ভালো ছেলে, তাই না? না, আমি ভালো ছেলে না, আর আমি ভালো ছেলে হতেও চাই না। আমি সবসময় মামার কথা শুনতাম, একটু দুষ্টুমি করতাম না। আমি গডের কাছে মামার জন্য প্রে করেছিলাম, কিন্তু গড আমার কথা শোনেনি, নিয়ে নিল
শুনবো? আমি গডের কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না। ভালো হয়েও যখন গড আমার মাম্মাকে নিয়ে নিল, তখন তো খারাপই থাকে ভালো। কিন্তু তুমি যদি খারাপ ছেলে হয়ে যাও তাহলে তো তোমার মাম্মাম খুব কষ্ট পাবে। দেখো, তোমার মাম্মাম যেখানেই যাক, একটা কথা মনে রাখো, তোমার মাম্মাম কিন্তু তোমাকে সবসময় দেখতে পায়। তুমি আমার সঙ্গে কথা বলছো কেন? আমি তো আমার সঙ্গে কথা বলতে চাই না। তোমাকে এই দুষ্ট লোকগুলো নিয়ে গেছিল, কিন্তু মাম্মা ফাইট করে তোমায় বাঁচিয়ে এনেছে। কিন্তু তুমি মাম্মাকে আর বাঁচিয়ে আনতে পারলে না। মাম্মা সব প্রমিস রাখতো, কিন্তু তুমি একটাও মানোনি। ড্যাডি, তুমি খুব বাজে, তুমি খুব বাজে। তুমি আমায় বলেছিলে মামার সঙ্গে দেখা করতে নিয়ে যাবে, তা আমায় নিয়ে গেলে না। সবাই বললো যে আমার ড্রয়িংটা দেখালে মাম্মাম ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তাও আমার মাম্মাকে আমার ড্রয়িংটা দেখাতে পারলাম না। তুমি দেখাতে দিলেও না। তোমার জন্য গড মাম্মামকে নিয়ে নিয়েছে। দাদা ঠাম্মি তোমাকে সবাই বলেছিল যে মাম্মামের সঙ্গে ঝগড়া করো না, তুমি মাম্মাকে বকো না। এই কোনো কথা তুমি শুনলে না, তাই মাম্মাম চলে গেল। সে আই এম রিয়েলি সরি অভিমন্যু। এখন আর সরি বললে হবে না। তুমি আমার মাম্মাকে আমার কাছে এনে দাও। তুমি প্রমিস করেছিলে, সেই প্রমিস আমাকে রাখতেই হবে। মাম্মার সঙ্গে তোমার বিয়ে না হলে সব থেকে ভালো হতো। মাম্মার সঙ্গে তোমার বিয়ে হতো না, আর মাম্মাকে তুমি কষ্টও দিতে পারতে না। বাবা, এই ছেলে তো দারুণ স্মার্ট। আসল কথাটাই বুঝে গেল। সত্যি ঋষি, কেন যে বিয়েটা করতে গেলে বলো তো? বিয়েটা করলে বলেই তো শেষমেশ মেয়েটার প্রাণটা গেল। উফ, কি যে হালকা লাগছে আমার, কি বলবো তোমাকে। ফাইনালি আমাদের মাঝে আর জাহ্নবী নেই। জাহ্নবী কোথাও নেই, এই পৃথিবীর কোথাও। আর কোনোদিন ওর দেখাও কেউ পাবে না, আর কোনোদিন আর কেউ ওর গলার স্বরও শুনতে পাবে না। কি যে ভালো লাগছে আমার এটা ভেবে, তোমাকে যে আমি কি বলবো ঋষি। এবার আমার রাস্তা একদম ক্লিয়ার। এবার আস্তে আস্তে আমি আবার তোমার জীবনে প্রবেশ করবো ঋষি। কখন কিভাবে যে তুমি আর অভিমন্যু আমার উপর ডিপেন্ড করে ফেলবে তোমরা বুঝতেই পারবে না। কাঁদে না বাবু, কাঁদে না। দেখো, তুমি যদি কাঁদো তাহলে তো তোমার মাম্মাম কষ্ট পাবে, তাই না? কি করে কষ্ট পাবে? মাম্মাম কি আমায় দেখতে পারছে? মাম্মাম তো আমায় দেখতে পারছে না। দেখলে তো মাম্মাম আমার কাছে সত্যি এসে যেত, আর আমি কি ইচ্ছে করে কাঁদছি নাকি? মাম্মাম নিজে আমাকে এই কষ্টগুলো দিচ্ছে। আমি মাম্মামের কাছে চলে যাব ভালো আন্টি, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি ঠিক চলে যাব, আর এই ড্রয়িং গুলো আমি মাম্মাকে গিফট দেব। আমি ঠিক চলে যাব, আর এই ড্রয়িং গুলো তো আমি গিফট দেব বলে করেছি। আমি যে আগে ছবিটা এঁকেছিলাম ড্যাডির জন্য, তো ওটা আমি মাম্মাকে দিতে পারিনি। এবার এইসব ছবি আমি নিজে গিয়ে মাম্মাকে দেব। শোনো অভিমন্যু, তুমি ওখানে যাওয়ার কথা একদম বলবে না। ওখানে তুমি কোনোদিন যেতে পারবে না, ওখানে যেতে নেই। যদি যেতে নেই তো তাহলে মাম্মাম ওখানে কেন গেছে? মাম্মাকে ওখানে কে নিয়ে গেছে? দেখো, তুমি অনেকটা ছোট, তোমাকে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না।
তুমি বড় হও তখন তোমাকে সবকিছু বলবো আমি। এবার চলো খেতে চলো। না আমি এখন খাবো না, তুমি দেখতে পাচ্ছ না আমি ড্রয়িং করছি, আমার ড্রয়িং করতে দাও, আমি এখন খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে ড্যাডির সঙ্গে খেতে যেতে হবে না, তুমি বরং আমার সঙ্গে চলো, আমি তোমাকে খাইয়ে দেবো। না রোশনি, তোমাকে অভিমন্যুকে খাওয়াতে হবে না, ওকে খাওয়ানোর অনেক লোক আছে বাড়িতে। আমি কারোর কাছে খাবো না, আমি না খেয়ে থাকতে পারি। আমাকে যখন ওই দুষ্টু লোকগুলো নিয়ে গেছিল ওরা তো আমায় মাঝে মাঝেই খেতে দিত না। ঋষি, ওই ক্রিমিনালদের আর কোনো খবর পাওয়া গেল? মানে তুমি কি পুলিশকে আর কিছু জানালে? না, আমি আর পুলিশে কিছু বলিনি। ওদের আর কি বলবো বলো, এখন ইনভেস্টিগেশন করে কি লাভ? আমি তো জাহ্নবীকে সারা জীবনের মতন হারিয়ে ফেললাম, আর কোনোদিন চেষ্টা করে ওকে ফিরে পাবো না। তাও ঋষি, ওদেরকে বললে ওরা ওই অপরাধীগুলোকে ধরতে পারতো, তাদের কড়া শাস্তি দিতে পারতো। ঋষি, তুমি জাহ্নবীর খুনিদের এমনি এমনি যেতে দেবে? আমি একজনকেও ছাড়বো না, আমি সবাইকে চিনি, আমি সবাইকে দেখেছি। আমি পুলিশের কাছে ওদেরকে ধরিয়ে দিতে পারবো। এই রে, এবার কি হবে? অভিমন্যুর জন্য যদি সত্যি সত্যি সবাই ধরা পড়ে যায় তাহলে তো আমরা খুব বড় বিপদে পড়ে যাব। আমার ইমিডিয়েটলি কিছু একটা প্ল্যান করতে হবে। সামনে বড় অর্ডার আছে, এর মধ্যে যদি কোনো রকম ঝামেলায় জড়াই অনেক বড় লসের মুখে পড়তে হবে। যেভাবেই হোক আমাকে এখন অভিমন্যুর সাথে কথা বলে বুঝতে হবে ও আমার দলের জন্য কতটা বিপজ্জনক। তুমি তুমি ওদের সবাইকে দেখেছো? হ্যাঁ, আমি ওদের সবাইকে দেখেছি, আর ওরা ম্যাডাম ম্যাডাম বলতো, ওটা আমি শুনেছি। ওহ তাই? আর ম্যাডামকে দেখোনি? না, আমি দেখিনি, শুধুই ম্যাডাম খালি ফোন করতো, আসতো না। চলো অভিমন্যু, এবার আমাদেরকে যেতে হবে। আর রোশনি, আমি ঠিক করেছি অভিমন্যু এই টপিক নিয়ে আর কথা না বলুক। ও তো চাইলে আর কোনোদিন জাহ্নবীকে ফিরে পাবে না, আর আমিও ডিসাইড করেছি আমি অন্য কোথাও শিফট হয়ে যাব। তাতে অভিমন্যু যদি আমার সঙ্গে শিফট হয় ঠিক আছে, আর যদি না চায় ইটস ফাইন, আমি কাউকে জোর করবো না। ঋষি, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে এইটুকুই বলবো যে সত্যি যদি তুমি কোথাও যাও তাহলে অভিমন্যু আর যাই বলুক ওকে সঙ্গে করে নিয়ে যেও। ছেলেটা মায়ের ভালোবাসা তো পেলই না, অন্তত বাবারটা পাক। ভালো আন্টিকে তো বলাই হয়নি যে ভালো আন্টির মতন একজনকে আমি দেখেছিলাম। ভালো আন্টি, তোমার সঙ্গে আমার কথা আছে। বলো অভিমন্যু। একটা প্রশ্ন করব? করো না, আমার যদি সেই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে উত্তর আমি নিশ্চয়ই দেবো। বলো। তুমি কি কখনো ওই দুষ্টু লোকদের সঙ্গে ফাইট করে আমাকে বাঁচাতে এসেছিলে? আমি কই না তো। বলো না সত্যি কথা, আমি কিন্তু তোমায় দেখেছি। এরকমই একটা সাদা সাদি পড়েছিলে তুমি। আমি যখন ওই দুষ্টু লোকদের বললাম তখন ওরা বলল কেউ আসেনি, কিন্তু আমি জানতাম তুমি এসেছিলে। সর্বনাশ, ও কি সব বলছে? আমাকে আমাকে এখন এখান থেকে বেরোতে হবে। যতক্ষণ থাকবো ততক্ষণ হয়তো বলেই যাবে। না অভিমন্যু, আমি ছিলাম না। আমি যদি থাকতাম তাহলে তো তোমাকে ওখান থেকে নিয়ে চলে আসতাম, তাই না? আচ্ছা, আমি এখন আসছি। হ্যাঁ, ঋষি, আজ আমি উঠলাম, অনেক দেরি হয়ে গেছে, আমি আবার পরে আসবো, কেমন? শিওর। কি হলো, এরকম ভাবে রোশনি বেরিয়ে গেল কেন?
তাহলে কি অভিমন্যু সত্যি কথা বলছে? সত্যি সত্যি কি ডেরাতে রশনি ছিল? এই গ্যাংটা কি আসলে রশনিরই গ্যাং? ওই কি ম্যাডু? বুঝতে পারছি না। বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে। আর এবার যদি এত বড় ঘটনার পিছনে সত্যি সত্যি রশনি যুক্ত থাকে, তাহলে এবার আমি ওকে শেষ করে ছাড়বো। কিছুতেই এবারটা ও আমার হাত থেকে বেঁচে ফিরবে না। আমার জন্য তোকে সারা জীবন মা হারানোর যন্ত্রণা বয়ে বেড়াতে হবে বেটা। আমাকে পারলে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস আমায়। ঋষি, এখানে একা একা বসে কি করছিস? চল নিচে চল। ভালো লাগছে না মা, তুমি যাও। আমি একটু একা থাকতে চাই। একা একা বসে কি করবি বল? নিচে গিয়ে দুটো লোকের সঙ্গে কথা বল, তবুও তো মন ভালো লাগবে, তাই না? মন ভালো লাগবে, হালকা হবে বলতে চাইছো মন? মা, মন আমার কোনোদিন হালকা হবে না। আমার মনের ভিতরে একটা পাথর চাপা আছে। সেই পাথরটা সরে গেলে ভেতরে সব কান্নাগুলো বেরিয়ে আসবে। তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কন্ট্রোল করতে তোকে কে বলেছে ঋষি? কেউ তোকে কন্ট্রোল করতে বলেনি। তোর মনে যেটা চাইছে, তোর মনে যে ভাবটা আসছে সেটা তুই প্রকাশ করে ফেল। কেউ তোকে কন্ট্রোল করতে বলেনি। মা, যে ভাবটা আসছে সব যদি প্রকাশ করে ফেলি, বললাম না কন্ট্রোল করতে পারবো না, ভেঙে পড়বো আমি। আমি এতটাই ভেঙে পড়বো যে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। আর আমি উঠে না দাঁড়াতে পারলে মা, অভিমন্যুর কি হবে? ও কি দোষ করেছে বলো? ছোটবেলা থেকে মা হারানোর দুঃখে বড় হয়েছে। এতদিন পরে আরেকটা মা পেল, তাকেও হারালো। আগের বার আর এখনের মধ্যে একটা ডিফারেন্স আছে। আগের বারে তো মায়ের মমতা ভালোবাসা কোনোদিন বোঝেনি। এবার যে মা, আমি ওকে কি করে বোঝাবো বলো তো? কি বলবো আমি ওকে? জানি না ঋষি, সত্যি জানি না বাবা। তোর এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই।